দর্শক শুভেচ্ছা নেবেন। আসেন আমরা একটা শিক্ষিত দালালের ব্যাপারে কথা বলি। এই শিক্ষিত দালালটা হয়তোবা সবাই চিনেন। শিক্ষিত দালালটা আজকে এই কয়েক মাস ধরেই বলতেছে যে এখনই ডক্টর ইউনূস যাবে গা, বা এই যাবে না, হয়তোবা উনি মরার আগেও ক্ষমতা ছাড়বে না, এক্ষুনি চলে যেতে হবে। উনি হইল প্রফেসর ডক্টর মোহাম্মদ কলিমুল্লাহ, আর ওনার আরেকটা পরিচিতি হইল লেফটেন্যান্ট কর্নেল কলিমুল্লাহ। আরেকটা পরিচিতি হইল উনি ওনার একটা কুখ্যাত সার্ভে অফিস আছে, যেটা হইল জানিপপ। এই জানিপপটা হইল ওনার কুখ্যাত একটা সার্ভে অফিস, যেই সার্ভে অফিসটা মনে করেন দিয়া পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে এই হাসিনার মতো স্বৈরাচাররা থাকে, ওই স্বৈরাচারগো ইলেকশনগুলো পর্যবেক্ষণ করে। এখন সে দেখবেন যে আপনারা যদি যারা ইউটিউবে থাকেন দেখেন কন্টিনিউ, বা দেখবেন যে 10টা হয়তোবা ইউটিউবে সাক্ষাৎকার দিতেই আছে। হাসিনা লন্ডনের হাসিনারে দিবে একটা, তারপরে জরিনারে দিবে একটা, এরপরে আবার ওই মোস্তাকরে দিব একটা, বিভিন্ন তার 10টা। সে তো এটা পে দালাল, অর্থাৎ হইল যে পয়সা বিক্রি যাওয়া দালাল। সে পয়সা দিবেন 3000 টাকা, আপনার সাথেও মনে করেন টকশো করব, যে আমি যদি 3000 টাকা দেই তাহলে আমার সাথেও সে টকশো করবো। বোঝে না যে গাড়িতে টকশো করা যায় না, হয়তো বা টকশো করতে হলে একটা পরিবেশ লাগে। ওর কোনো পরিবেশ নাই। ও গাড়িতে করে, ঘোড়ায় করে, ও পথে করে, ঘাটে করে। ওর হইলো যে সবচেয়ে হইলো যে ইউনুস ফিভার। ওর হইলো একটা প্রথমেই আছে একটা ইউনুস ফিভার আছে। ওই মনে করে যে হয়তো বা ইউনুস আমারে উপদেষ্টা বানাইলো না, ডক্টর ইউনুস আমারে উপদেষ্টা বানাইলো না, আমিও তো উপদেষ্টা হইতে পারতাম, আমার তো ক্ষমতা। এই বেটা দালাল, তোর কি উপদেষ্টা হবি রে বেটা দালাল? তুই সারা জীবন বইরা করছস আওয়ামী লীগ, শেখ হাসিনার পাও দইরা তুই যে রোকেয়া ইউনিভার্সিটিতে বিসিগিরি করছস। বিসিগিরি করার পরে তুই তো একদিনও যাস নাই রোকেয়া ইউনিভার্সিটিতে। তুই এখানে বসে বসে ঢাকায় অনলাইনে অফিস করছস। তুই একদিনও হয়তো বা রোকেয়া ইউনিভার্সিটি, এটা নিয়ে কত লেখালেখি, কত হয়েছে, তোর শোকজ করছে। তুই যখন যাস নাই, না যায় তুই এনে বসে টাকা হালাল করছস। এই জন্যই তুই গাড়িতে বসে টকশো করস, নেগেটিভ টকশো করস, করে পয়সা হালাল করস। এই কলু তুই তো মনে করো যে এই কামই করস রে। কলু তো মনে করো যে কলু হইলো যে কলুর আর কোনো সমস্যা নাই, কলুর একটা ফিভার। এটা হইলো যে এই ডক্টর ইউনূস ফিভার আছে। এই কলুকন্তি কোনো, আর ও একেবারে আওয়ামী লীগ করে, খাস আওয়ামী লীগের হয়। আপনি হয়তোবা মনে করবেন যে ওবায়দুল কাদেররা হয়তোবা আরও যারা আছেন নেতা, প্রকাশ্য রাজনীতি করে দেখাতে, প্রকাশ্য রাজনীতি করাতে তাদের আজকে এই সমস্যা, তারা দেশ ছাড়া হয়েছে। কিন্তু ও প্রকাশ্য করে না, ও বুঝায় যে আমি একটা আওয়ামী লীগের বুদ্ধিজীবী, যার জন্য ওরে কেউ কিছু কয় না। জায়গা মতো ধরা দরকার। এই যে আওয়ামী লীগের হলো দোসর, একেবারে 1 নম্বর দোসর যদি বাংলাদেশে আপনারা খোঁজেন, তাহলে কলিমুল্লাহ হলো 1 নম্বর দোসর। কলিমুল্লাহ হলো 1 নম্বর বাটপার। কলিমুল্লাহ হলো 1 নম্বর চিটার। কলিমুল্লাহ হলো 2000 টাকা বেচা যায়। কলিমুল্লাহ 300 টাকা, 5000 টাকা হইলে ও দৌড়ায় বেচা যায়। 5000 টাকা হইলে আপনার লগে আধা ঘন্টা 1 ঘন্টা টক শো করবো। আর ওর কথাতে আপনি 8 মাসের ভিডিও আছে ওর বিভিন্ন জায়গায়, দেখেন যে কোন কথাটা ওর হয়তোবা মিল হয়েছে, কোন কথাটা হয়তোবা আপনার এই সাকসেস হয়েছে। ওর কোনো কথাতে সাকসেসফুল কোনো কথা নাই। ওর একটা ফিভার আছে, ওর হয়তোবা ক্যান্সারের মতো শরীরটা আক্রান্ত, যেটা হলো ইউনুস ক্যান্সারে পাইছে ওরে। ওই হয়তোবা ইউনুস ক্যান্সারে ধরছে, ওর হয়তোবা লন্ডন যায় বা কোথায় যায় চিকিৎসা করা লাগবো। ওর চিকিৎসা হওয়া দরকার, না হলে ওরে ওই যে সব পাগলের বাসস্থান পাবনায়, ওরে পাবনা পাঠাইতে হইব। পাবনা পাঠায় ওরে পাগলের চিকিৎসা করাইতে হইব। এর ডাক্তার দেখাইতে হইব, মোহিত কামালরে দেখাইতে হইব। আর না হলে হয়তোবা দইরা মাইদা ওরে রাস্তাঘাটে যদি কেউ পান ভাই, ওরে পাবনা পাঠ লয়ে যান গা। এই কলিমুল্লারে আর ঢাকা থাকতে দিয়েন না, বাংলাদেশে থাকতে দিয়েন না। কলিমুল্লার জায়গায় হন পাবনা হওয়া উচিত। ওর একটাই হয়তো ক্যান্সার, ওর হইলো ইউনুস ক্যান্সারে পাইছে। ওর হইলো যে ফিভার, ইউনুস ফিভার। ওর হইলো পোলাপাইন, এই যে পোলাপাইন ছাত্র ওদের ভাল লাগে না, বা দেশ ভালো সংস্কারে যাক এটা হয় চায় না। ও চাইলো যে ইলেকশনও চায় না, কিছু চায় না, হয় খালি একটা জিনিসই বোঝে, যেটা হলো যে প্রফেসর মোহাম্মদ ইউনূস মনে করতেছে যন্ত্রণা করলে ওরে উপদেষ্টা বানাইব। ওই বেটা তুই দালালের কি উপদেষ্টা বানাইব? দালালের কি উপদেষ্টা বানান যায় নাকি? তুই দালাল তো দালালই থাকে। তোর কি ব্যাকগ্রাউন্ড জানে না? বাংলাদেশের লোকেরা তোর ব্যাকগ্রাউন্ড খুব ভালো করে জানে যে তুই আওয়ামী লীগের একটা দালাল। তুই যে অথবা যে একেবারে পুরো আওয়ামী লীগ, তোর আগা গোড়া রঞ্জে আওয়ামী লীগ,
তোর হয়তো বা যে কোনো জায়গায় তোর কোনো অন্য কোনো পার্টির নামগন্ধ নাই তোর শরীরে, তোর শরীরটা পুরাই আওয়ামী লীগে ভরা, আওয়ামী লীগের রক্ত তোর শরীরে, আওয়ামী লীগের পয়সা খায়া তোর শরীরটা যেটা আছে এই শরীরটা রক্তটা পুরাই আওয়ামী লীগের রক্ত। তুই এই ইলেকশন হাসিনা ইলেকশন পর্যবেক্ষণ কইরা 5 কোটি 10 কোটি করে টাকা নিয়ে এটার বৈধতা দিছস, 4-5 বার বৈধতা দিছস, যেটা তুই এইটাই করছস কলিমুল্লাহ। আর মনে করে হয়তো বা বাংলাদেশের মানুষের বুঝাস। আর বাংলাদেশের মানুষের যদি হয়তো বা চিন্তা করেন যে একটা শিক্ষিত চিন্তাবিদ, আসলে শিক্ষিত চিন্তাবিদ না, হইলো যে একটা শিক্ষিত বাটপার, একটা লম্পট, হইলো যে মনে করেন যে একটা দুষ্ট লোক, হইলো মানে আতাল ছিঁড়ে না, যেটা হয়তো গ্রামে বলে যে আতাল দিয়ে গরু বাইন্দা রাখা যায় না, আতালে গরু বাইন্দা রাখা যায় না, দড়ি মরি ছিঁড়লায়, ওই কলিমুল্লাহ হলো দড়ি ছিঁড়া কলিমুল্লাহ। এই কলিমুল্লাহ হলো দুষ্ট কলিমুল্লাহ, এই কলিমুল্লাহ হলো বদমাইশ কলিমুল্লাহ, এই কলিমুল্লাহ হলো মনে করেন যে নেগেটিভ কলিমুল্লাহ। এটা হলো সবচেয়ে খারাপ। আপনারা চিন্তা রাখবেন দর্শক, আপনারা কখনো ওর কথায় কোনো কান দিবেন না। ওর কথায় যদি মনে করেন যে অথবা কান দিবেন তাহলে মনে করেন যে বিপদ। আর ওর টকশো অ্যাভয়েড করবেন, ওর টকশো শোনার দরকার নাই। ওই যে টকশোতে যে কথা বলবো সেটা আপনার সময় নষ্ট হবে। অত সময় হয়তো বা যদি থাকে তাহলে দেখেন, সময় না থাকলে ওর টকশো দেখার কোনো দরকার নাই। ওর টকশোতে কোনো লাভ নাই, মনে করেন লস ব্যতীত। আপনার ব্রেন ওয়াশ হবে, ব্রেন ওয়াশ হলে কোনো লাভ দেখবেন না। ওই সকালে একবার ডক্টর ইউনুসে ফালায়, বিকালে একবার ডক্টর ইউনুসে ফালায়। ওর কাম হইলো পয়সা, হইলো পয়সা ছাড়া কিছু বোঝে না। ওরে পয়সা দেন, পয়সা দেন, পয়সা দিলে হয় সব ঠিক। ওরে জিগান তো ফোন করে বা ওরে এই করে জিগান যে এই আপনি কি ভাই পয়সা ছাড়া কোনো টকশো করেন নাকি, না কত নেন, ভিজিট কত আপনার। ডাক্তারগঞ্জ এরকম ভিজিট, ওর এরকম 3000 টাকা একটা ভিজিট আছে। আপনার বিকাশে 3000 টাকা দিবেন, আর ওর চাইবেন হোয়াটসঅ্যাপ সংযোগ চাইবেন, ওরে হয়তো গুগল লিঙ্ক দিবেন, গুগল লিঙ্ক দিলে ওরে আপনি পায়ে লাইবেন। টাকা দিবেন না 3000, ওই কোনো টকশো তো আইব না আপনার। ওটা চিটার বাটপার। ওই মনে করেন যে হয়তো কিসের হয় বিসি হয়, বিসি আছে না, কাঁঠালের বিসি। এই যে হঞ্জষ্টি মাছ আছে, কাঁঠালের বিসি হয়। ওই কোনো ভাইস চ্যান্সেলর না, হইলো কাঁঠালের বিসি। হইলো কাঁঠালের বিসি, হইলো বিসি না। আর হইলো জামের বিসি, হইলো যে এই আমের বিসি, হইলো যে এই বিসি। ও কোনো না, ও কোনো বিসি না, মানে ভাইস চ্যান্সেলর না। ভাইস চ্যান্সেলর হইলো বিসি, ওটা খুব সম্মানিত পদ। ওই পদের লোক না হয়, হইলো যে জামের বিসি, কাঁঠালের বিসি, এই বিসি। ওর কথা শুনে লাভ নেই। দর্শক ভালো থাকেন। এই কলিমুল্লাটারে পারলে হয়তো বা মনে করেন যে নেগেটিভ কমেন্ট করে ওরা নেগেটিভ জুতো মারা দিবেন, সবচেয়ে ঠিক হইব। ওকে, ধন্যবাদ, বাই বাই।